বর্ষা শুরু হতেই শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর রক্ষা বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। পদ্মা সেতুর রক্ষা বাঁধের ভাঙন নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, ভাঙনের সবশেষ পরিস্থিতি কি আর প্রশাসনিক পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, বিস্তারিত তথ্য জানান। জেসিকা, সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি মুষলধারায় বৃষ্টি পড়ছে। এর মাঝেই কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে এখানে উপস্থিত থেকে কিন্তু জিও ব্যাগ ডাম্পিং এর কাজ চলমান রেখেছে। এই মুহূর্তে অবস্থান করছি মঙ্গল মাঝির ঘাটে। এখানের পিছনের চিত্র যদি আপনাদের দেখাই, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি প্রতিকূল অবস্থায় থেকে কিন্তু পানি উন্নয়ন বোর্ড তাদের যে শ্রমিকরা রয়েছেন তাদের শ্রমিকদের নিয়ে কিন্তু জিও ব্যাগ ডাম্পিং এর কাজ করছেন। পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, তারা এখানে ইতিমধ্যেই সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 1000 জিও ব্যাগ ডাম্পিং করেছে এবং তাদের কাজ কিন্তু চলমান রয়েছে। আমরা দেখেছি সকালের দিকে কিন্তু পদ্মা নদী শান্ত থাকার কারণে কিন্তু ভাঙন তেমন একটা দেখা যায়নি, তবে বেলা বাড়ার সাথে সাথে দুপুরের পরে কিন্তু একটি আধা পাকা যে ভবন, সেই ভবন কিন্তু এই নদী গর্ভে বিলীন হয়ে যায়। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই পদ্মা মঙ্গলমাঝি যে ঘাটটি রয়েছে সেই ঘাটে কিন্তু প্রায় 15 থেকে 20টি দোকান এই নদী গর্ভে বিলীন হয়ে যায়। পাশাপাশি এখানে যে আধা পাকা যে টিনের যে ঘরগুলো রয়েছিল সেগুলো কিন্তু এই নদীতে বিলীন হয়ে যায়। এ কারণে কিন্তু আমরা দেখেছি উপজেলা প্রশাসন যিনি কিনা রয়েছেন কাবেরী রয়, তিনি এখানে উপস্থিত হয়েছিলেন এবং এখানে নদী ভাঙা মানুষদের সাথে তারা কথা বলেছেন এবং তাদেরকে কিন্তু প্রতি জনপ্রতি প্রায় 26 জনকে তারা 5000 টাকা করে নগদ অর্থ এবং টিন বিতরণ করেছেন এবং পাশাপাশি তাদেরকে শুকনো খাবার বিতরণ করেছে। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে উপস্থিত রয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উপপ্রকৌশলী সুমন কুমার বণিক। আমরা তার সাথে কথা বলবো আসলে এই যে ভাঙনের মূল কারণটা কি এবং এই ভাঙন রোধে আপনারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? গতকাল বিকেলে 4টার দিকে আকস্মিকভাবে এখানে নদী ভাঙন হয় আর কি। তো আমরা ধারণা করছি এখানে হয়তো ডিপ স্কাউরিং এর কারণে এই নদী ভাঙনটা হয়েছে এবং আমরা আজকে সকাল থেকেই আমাদের দুইটা বার্জে 100 জন শ্রমিক এবং দুইটা বার্জে আমরা ইতিমধ্যে ডাম্পিং কাজ চলমান রেখেছি আর কি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যিনি কিনা উপপ্রকৌশলী রয়েছেন সুমন কুমার বণিক, তার কথা। পাশাপাশি এখানকার যারা স্থানীয় বলছেন এই অস্থায়ী যে বাঁধটি করা হচ্ছে সেটি কিন্তু তাদের ক্ষণস্থায়ী স্বস্তি দিলেও দীর্ঘস্থায়ী স্বস্তি পাবে। তারা চাচ্ছে যে এই পদ্মার পারে যেন একটি স্থায়ী বেড়িবাঁধ এই অন্তর্বর্তী সরকার করে। এ কারণেই কিন্তু তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং তাদের ঘর বাড়ি যেগুলো রয়েছে ঝুঁকিতে সেগুলো কিন্তু এখান থেকে সরিয়ে নিচ্ছে। তো এই ছিল শরীয়তপুরের পদ্মা পাড়ের ভাঙন থেকে সর্বশেষ। জেসিকা। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নদী ভাঙনের সবশেষ খবর জানাচ্ছিলেন শরীয়তপুর থেকে সহকর্মী সাইফুল ইসলাম আকাশ।